হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এসপি আমান। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে খুব সহজেই নতুন ভোটার কার্ড অ্যাপ্লাই করা। তো এর জন্য সর্বপ্রথম চলে আসতে হবে ভোটার পোর্টালে এবং এখানে এসে প্রথমে নিজের আইডি ক্রিয়েট করে নিতে হবে। আমার করা ছিল তাই করে নিলাম। এর জন্য ফর্ম নম্বর 6 এখানে ক্লিক করে সিলেক্ট ইউর স্টেট, তারপরে ডিস্ট্রিক্ট এবং নিজের বিধানসভা অর্থাৎ সিলেক্ট এসি, এখানে নিজের বিধানসভাটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর নেক্সট বাটন করতে হবে এবং একটা কথা মাথায় রাখতে হবে যে এখানে নাম সেটাই হবে যেটা আধার কার্ডের নাম আছে, অন্য নাম দিলে ই সাইন হবে না। তো আধার কার্ডে যা নাম আছে সেটা দেখে দেখে লিখে নিতে হবে। তারপরে টাইটেল অর্থাৎ সারনেমটা লিখে দিতে হবে এবং বাংলাতে নিজে নিজে চলে আসবে, তবু একবার দেখে নেবে, ঠিক করে নিতে হবে ভুল থাকলে। এরপর আপনাকে একটা ফটো দিতে হবে। চুজ ফাইল অপশানে ক্লিক করে একটা ফটো সিলেক্ট করব। আমাদের ফটো সিলেক্ট করা হয়ে গেছে। এরপরে আসছে রিলেটিভস, এখানে নিজের ফাদার, বিবাহিত হয়ে থাকলে হাজব্যান্ডের নাম লিখতে পারে, তো নেমের জায়গায় নেম লিখবে এবং সার নেমের জায়গায় টাইটেলটা লিখবে। বাংলায় নামটা বারবার চেক করে নেবে, যেহেতু এটা ইংলিশ থেকে অটোমেটিক বাংলা ট্রান্সলেট হচ্ছে, তার জন্য অনেক ভুল দেখায়। তো ঠিকটা নিজের থেকে লিখে নিতে হবে কিবোর্ড ইউজ করে। তারপর নেক্সট অপশান ক্লিক করে মোবাইল নম্বর দিতে হবে। মোবাইল নম্বর দেওয়া হয়ে গেলে নেক্সট অপশান ক্লিক করে আধার ডিটেলসে আধার সিলেক্ট করে আধার নম্বরটা পুট করতে হবে। তারপরে নেক্সট বাটন ক্লিক করে পরে জেন্ডার অপশানে জেন্ডার সিলেক্ট করতে হবে, মেল থাকলে মেল, ফিমেল থাকলে ফিমেল। তারপরে ডেট অফ বার্থটা লিখতে হবে এবং চুজ ফাইল অপশানে এখানে আপনি ডেট অফ প্রুফ হিসাবে কী দিতে চাইছেন সেটা সিলেক্ট করতে হবে। আমি এখানে ক্লাস 10 অ্যাডমিট কার্ড দিচ্ছি। তারপর নেক্সট অপশানে ক্লিক করে এখানে হাউস নম্বর বা অ্যাপার্টমেন্ট নম্বর লিখতে হবে। তারপরে স্ট্রিট নেমের জায়গায় আপনারা নিজের গ্রামের নাম বা লিখতে পারেন বা রাস্তার নাম। একে একে লিখে নিতে হবে। নিজের পোস্ট অফিস, নিজের থানাটাও লিখে নিতে পারেন। এরপরে ডিস্ট্রিক্ট অপশানে চুজ করতে হবে এবং সিলেক্ট ডকুমেন্ট অর্থাৎ অ্যাড্রেস প্রুফ হিসেবে আধার কার্ডটা আমরা সিলেক্ট করব। এখানে আপনি চাইলে কারেন্টের বিল অথবা জলের বিল এসব দিতে পারেন অ্যাড্রেস প্রুফ হিসাবে। এরপরে ফ্যামিলি মেম্বারের একজনের নাম লিখতে হবে। তো নিজের বাবার নাম অথবা মায়ের নাম এবং বিবাহিত মহিলারা নিজের হাজব্যান্ডের নাম লিখতে পারে এবং তার সাথে সম্পর্ক কী সেটা সম্পর্কটা সিলেক্ট করবে। তারপরে তার ভোটার আইডি নম্বরটা লিখে নেক্সট বাটনে ক্লিক করে নেক্সট করবে। নেক্সট বাটনে ক্লিক করার পর আপনাকে আপনার ফ্যামিলি লিঙ্কেজ দেখাতে হবে। তা আপনাকে জিজ্ঞেস করছে আপনার ফ্যামিলি কারোর নাম কি সর্বশেষ এসআইয়ের নাম ছিল, যদি থাকে তাহলে এস করবেন। আমার ক্ষেত্রে ছিল মাই প্যারেন্টস। 2 নম্বর অপশান সিলেক্ট করে আমি আমার স্টেট চুজ করব এবং এখানে মনে রাখবেন 2002 লিস্টটা দেওয়াটা সবচেয়ে ভালো 2026-এর তুলনায়। স্টেট এবং অ্যাসেম্বলি কনস্টিটিউশন কী ছিল এবং পার্ট নম্বর সব একের পর এক ফিল আপ করে সার্চ বারে সার্চ করবেন এবং
চেক বক্সে ক্লিক করবেন মাই রিলেটিভস, তারপরে অ্যাকসেপ্ট করে এখানে আপনাকে নিজের মাদার্স নেমটাও লিখতে হবে। মাদার্স নেম না লিখলে ফর্ম সাবমিট হবে না। মাদার্স নেম লেখার পর আমরা নেক্সট বাটনে ক্লিক করব। তো আমরা মাদার্স নেমটা লিখে নেব। এখানে জিজ্ঞেস করছে আপনার গ্রামের নাম লিখতে হবে, যেখানে আপনি জন্মেছিলেন। তো নিজের গ্রামের নাম লিখবেন এবং স্টেট, ডিস্ট্রিক্ট। এরপরে নেক্সট অপশন ক্লিক করতে হবে। নেক্সট অপশন করার পর কেউ যদি আপনি যে উপরে অ্যাড্রেসটা তাহলে সেই অপশনে ক্লিক করে নিজের ডিসেবিলিটি পার্সেন্টেজ এবং সার্টিফিকেট দিবে। যদি জন্ম থেকে থাকেন তাহলে নিজের জন্মসাল এবং ফ্যামিলি মেম্বারের নাম লিখতে হবে। বাবা তো বিয়ের পর থেকে মা বা হাজবেন্ডের নামও লিখতে পারে এবং তার সঙ্গে সম্পর্কটা লিখতে হবে। এবং তার অপশন আপনাকে ভোটার কার্ড নম্বর থেকে এপিক নম্বর আপনি এই ফর্মটা সাবমিট করছেন, মানে অ্যাপ্লাই করছেন। তো নিজের গ্রামের নামটা লিখতে পারেন, লিখে দেবেন। আমরা যেহেতু বাবার নাম দিয়ে করছি তার জন্য সিলেক্ট রিলেশনশিপে ফাদার চুজ করব এবং লিখে দেওয়ার পর নেক্সট আইডি নম্বরটা করবেন এবং যে ক্যাপচার কোড দেখতে পাচ্ছেন সেটাকে রিফ্রেশ করবেন আগে। লিখে দেওয়ার পর নেক্সট অপশনে ক্লিক করব, লিখে সেন্ড ওটিপিতে এবং এখান থেকে ওটিপি পাঠানোর পর জিজ্ঞেস করছে আপনার মা বাবার নাম কি। ওটিপিটা দিয়ে স্যারের লিস্টে নাম ছিল, থাকলে গেলে এস করবেন 2 নম্বর অপশনে এবং ফর্মটা একবার ঠিক করে দেখে নেবেন ভোটার লিস্টে যেটা নাম, যেটা সিরিয়াল নম্বর, পার্ট নম্বর ছিল, কোনো কিছু ভুল মনে হয় দেখে লিখে দেবেন এবং এডিটিং অপশনে গিয়ে এডিট করে নিতে পারেন। সার্চ অপশনে সার্চ যদি না সব ঠিক আছে তাহলে ই সাইন অপশনে ক্লিক করে আমি লিখে নিচ্ছি সব ই সাইন করবেন। তো আমরা ই সাইন অপশনে ক্লিক করলাম, করার পর এরকম একটা পপ আপ আসবে, সেটাকে ওকে করতে হবে। ওকে করার পর আপনাকে ই সাইনের পোর্টালে নিয়ে যাবে, যেখানে গিয়ে আপনাকে নিজের আধার নম্বরটা দিতে হবে। আধার নম্বর দেওয়া হয়ে গেলে গেট ওটিপি অপশানে ক্লিক করে এবং এখানে আপনার মায়ের নামটাও ওটিপি নিতে হবে। মাদার্স নেমের জায়গায় মাদার্স নেম না লিখে গেলে ফর্ম সাবমিট তারপরে চেক বক্স ঠিক নিজে থেকে হয়ে যাবে। আমরা মাদার্স নেমটাও লিখে সাবমিট করব। তো আমাদের ওটিপি চলে এসছে এবং ওটিপিটা দিয়ে দিচ্ছি। আমাদের মাদার্স নেমটাও লেখা হয়ে গেল। এবং নেক্সট অপশানে ক্লিক করব। ক্লিক করার পর নিচে গ্রামের নামটা লিখবো, ওটিপি দেওয়া হয়ে গেলে সাবমিট অপশানে ক্লিক করব এবং আমাদের নাম লেখার পর ট্রানজ্যাকশন কমপ্লিট অর্থাৎ আমাদের সাকসেসফুলি ফর্ম সাবমিটেড হয়ে গেছে। তো এইভাবে আপনারাও চাইলে নিজের ফোন থেকে ভোটার কার্ড অ্যাপ্লাই করতে পারেন।